ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি খবরের শিরোনামে আজ কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস। রাজ্যের ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দেওয়ালে রং বদল নিয়ে গত কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক চাপানুত্তর। ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে, যখন একাডেমির টিকিট কাউন্টার ও একাংশের আদি রং পরিবর্তন করে সেখানে গেরুয়া রং করা হয়। এই গেরুয়া প্রলেপ নিয়ে সরব হন নাট্যকার ও শিল্পীদের একাংশ। তাদের দাবি ছিল, একাডেমির মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করা হচ্ছে। এরই প্রতিবাদে গত মঙ্গলবার ১১ আগস্ট বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, প্রবীণ বামনেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী ঘটনাস্থলে উপস্থিত হন এবং একাডেমির সেই সাদা করে দেওয়া দেওয়ালে গেরুয়া রং মুছে সাদা রং করে দেন। তবে এখানেই শেষ নয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার ১২ আগস্ট শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বিধায়ক সন্তু পানের নেতৃত্বে বিজেপি কর্মীরা একাডেমিতে পৌঁছান। রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে সেই দেওয়ালে পুনরায় গেরুয়া রং ফিরিয়ে আনা হয়। রুদ্রনীল ঘোষের দাবি, ওই ভবনটির আসল রং গেরুয়া ও বাদামি আভার মিশ্রণ ছিল, যা গেরুয়া রঙেই ফিরেছে। তিনি সাফ জানিয়েছেন, একাডেমির চত্বরে কোনোভাবেই লাল ঝান্ডা বা বামপন্থী রাজনীতির আধিপত্য তিনি বরদাস্ত করবেন না। গেরুয়া থেকে সাদা এবং পুনরায় গেরুয়া, এই রং বদলের খেলা ঘিরে এখন কলকাতা উত্তপ্ত। একদিকে গেরুয়া শিবিরের দাবি, এটি তাদের আদর্শ ও ঐতিহ্যের প্রতিফলন। অন্যদিকে শিল্পী ও বামেদের অভিযোগ, এর মাধ্যমে সংস্কৃতির ওপর রাজনৈতিক আক্রমণ চালানো হচ্ছে। এই রং যুদ্ধের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা।